लेकिन हम फिर वहीं आ गए वापस के हम गुलाम हैं। डोनाल्ड ट्रंप हमारे अब्बा है या हम उसकी कॉलोनी है? चाहे जान भी चली जाए, अब इमरान खान को रिहा करके ही हम दम लेंगे। দর্শক, এবার ইমরান খানের দলের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা। পাকিস্তান তেহরিক ইনসাফের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় শুরু হয়েছে পাকিস্তান জুড়ে। দেশটির সওয়াবিতে পিটিআইয়ের সমাবেশে এক কর্মী যুক্তরাষ্ট্রের পতাকা নাড়াতে শুরু করেন। তখন আশেপাশের কর্মীরা তাকে বাধা দেয় এবং পতাকাটি নামানোর আহ্বান জানায়। ওই পিটিআই কর্মী পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে তা নাড়াতে থাকেন। পরে আশেপাশের কর্মীরা তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের পতাকা টেনে নেয়। এ সময় পতাকা টানতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পিটিআইয়ের সমাবেশে যুক্তরাষ্ট্রের পতাকা ওড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা এই ঘটনার মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। এদিকে সওয়াবী সমাবেশে মার্কিন পতাকা উত্তোলনকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ। খাইবার পাখতুনখোয়ার তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মোহাম্মদ আলী সাইফ জিনিউজকে বলেন, পিটিআই সওয়াবী সমাবেশে মার্কিন পতাকা উত্তোলন প্রত্যাখ্যান করেছে এবং এটির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সমাবেশে যারা যুক্তরাষ্ট্রের পতাকা উত্তোলন করেছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইমরান খানকে জীবন দিয়ে হলেও মুক্ত করব এমন অঙ্গীকার করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। তিনি বলেন, সত্যিকার স্বাধীনতার জন্য আত্মত্যাগ প্রয়োজন। ন্যায় বিচার স্বাধীনতার জন্য সমাবেশটি অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে আলী আমিন গান্দাপুর জানান, তিনি ইমরান খানকে মুক্ত করতে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত। দীর্ঘদিন ধরে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির প্রসঙ্গে এই নেতা বলেন, যদি আমাদের জীবনও চলে যায়, আমরা ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত শান্তিতে থাকব না। এ সময় পিটিআইয়ের মধ্যে একমাত্র ইমরান খানই দলের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন বলে উল্লেখ করেন তিনি। এদিকে পিটিআইয়ের মহাসচিব ব্যারিস্টার গহর এই সমাবেশকে একটি জনমত গঠন বলে উল্লেখ করেন, যা বর্তমান সরকারের বিরুদ্ধে জনগণের রায় হিসেবে প্রতিনিধিত হয়েছে। चाहे जान भी चली जाए, अब इमरान खान को रिहा करके ही हम दम लेंगे। इंशाअल्लाह पाकिस्तान की आईन के मुताबिक, कानून के मुताबिक खान साहब की रिहाई और आजादी यहां से मुमकिन होगी। पाकिस्तान तहरीक इंसाफ किसी भी बैरूनी मुल्क बशमूल अमेरिका के किसी भी मुल्क से मदद की तलबगार नहीं है। इंशाअल्लाह ताला हर सूरत खान साहब आजाद होंगे। इंशाअल्लाह ताला आपका वो मंजिल खान साहब की रिहाई बहुत करीब है। इंशाअल्लाह ताला बहुत करीब है।